আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 1 নম্বরের বর্গীয় জ নম্বর নিয়ে আলোচনা করব। বর্গীয় জতে রয়েছে -x -y। বন্ধুরা, এর আগে 4.1-এর আরও অনেক অঙ্ক আপলোড করা হয়েছে। সেগুলো যদি আপনারা পেতে চান, ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আর বন্ধুরা, যখন আপনারা বর্গীয় জ এই অঙ্কটি দেখবেন, এর সাথে সাথে গ, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, উদাহরণ 2, পৃষ্ঠা 50-এর কাজ 2, এই অঙ্কগুলো পর্যায়ক্রমে অর্থাৎ একটার পর একটা দেখার চেষ্টা করবেন, কারণ এই অঙ্কগুলো প্রায় একই রকম। বর্গীয় জ -x -y এর বর্গ। প্রশ্নে বলেছে বর্গ নির্ণয় করো। আমরা লিখলাম এর বর্গ, তারপর পরের লাইনে ব্র্যাকেট দিয়ে একটা যে 2 ছোট্ট করে 2 দিয়ে দিলাম, এটাই হচ্ছে বর্গ। এখন আমরা দেখি এটা কিসের সাথে যায়। এটা হচ্ছে মাইনাসের সূত্রে যাবে, বর্গের মাইনাসের সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখন a এর জায়গায় -x বসবে, a এর জায়গায় -x, b এর জায়গায় y। আর এই যে মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস। এই মাইনাসটা, এই যে এটা হচ্ছে সূত্রের মাইনাস, কিন্তু এক্স এর আগে মাইনাস, এটা এক্স এর সাথে, অর্থাৎ এ এর জায়গাতে -x। তাহলে আমরা কি করব? -x স্কোয়ার লিখবো, মাইনাস মূল সূত্র হতো 2ab -2 লিখলাম, ab, এর জায়গায় -x, এর জায়গায় -x, b এর জায়গায় y, এর জায়গায় -x, b এর জায়গায় y। সূত্র লিখতাম b স্কোয়ার, এখানে লিখবো y স্কোয়ার। y কেন? b এর জায়গাতে y রয়েছে, এই জন্য। মূল সূত্রের মধ্যে a স্কোয়ার ছিল, এখানে -x হোল স্কোয়ার দিলাম, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে দিলাম। কেন ব্র্যাকেট কেন দিলাম? কারণ ভিতরে মাইনাস রয়েছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। আর এখানে তো মাইনাস ছিল না, ব্র্যাকেট দেয়নি, কিন্তু এখানে যেহেতু মাইনাস রয়েছে, ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এটা অনুযায়ী এই অঙ্কটা আমরা এই যে অঙ্কটা করলাম। এই দুইটা লাইন হচ্ছে, এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন হচ্ছে, এই দুইটা লাইন। এখন আমরা দেখি এই যে এটা এক্স স্কোয়ার কীভাবে হলো। এই যে স্কোয়ারটা মাইনাসের উপরেও রয়েছে, স্কোয়ার এক্সের উপরে রয়েছে। আমরা একটু দেখে আসি। যেখানে মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে, মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে, যেমন 2, 4, 6, 8, 10 জোর পাওয়ার থাকে, মাইনাসটা প্লাস হয়ে যায়। এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে, শুরুতে প্লাস লেখা লাগে না, আর এক্স স্কোয়ার লিখে দিলাম। যদি মাইনাসের উপর বেজোর পাওয়ার থাকে, যেমন 3, 5, 7, 9, 11, 13 মাইনাসের উপর বেজোর পাওয়ার থাকে, সেই মাইনাসটা মাইনাসই থাকে। মাইনাসের উপর বেজোর পাওয়ার থাকলে মাইনাসটা মাইনাসে থাকে। তাহলে -x⁵। এখন আমরা দেখি এই যেখানে এই যে স্কোয়ারটা মানে 2, পাওয়ারটা 2, মাইনাস রয়েছে, মাইনাসের উপর জোর পাওয়ার রয়েছে, মাইনাসের উপর জোর পাওয়ার, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই যে প্লাস হয়ে গেছে, অর্থাৎ শুরুতে প্লাস লেখা লাগে না, এক্স স্কোয়ার লিখে দিলাম। এখন এই যে অংশটা, এই অংশটা এটা করবো। এখন করার আগে একটু বুঝে নিই। চিহ্নের গুণ হয়, মাইনাস গুণ মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, মাইনাস গুণ মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস গুণ প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস গুণ মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। এটা মনে রাখার বিষয় হচ্ছে, দুইটা একই রকম চিহ্নের গুণ হইলে, মাইনাস গুণ মাইনাস একই রকম চিহ্নের গুণ, মাইনাস গুণ মাইনাস একই রকম চিহ্ন না, একই রকম চিহ্নের গুণ হইলে প্লাস হয়। প্লাস গুণ প্লাস, প্লাস প্লাস একই রকম চিহ্ন, প্লাস প্লাস একই রকম চিহ্ন, একই রকম চিহ্নের গুণ হইলে প্লাস হয়। কিন্তু দুই রকম চিহ্ন হইলে সেটার গুণ দিলে মাইনাস হয়ে যাবে, যে মাইনাস, প্লাস গুণ মাইনাস মাইনাস। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা দেখি যে 2 ডট মানে গুণ, 2 ইন্টু -x ইন্টু y, তিনটা গুণ অবস্থা রয়েছে। এখন আমরা কীভাবে করব দেখি। 2 এর আগে মাইনাস, x এর আগে মাইনাস, দুইটা গুণ, মাইনাস মাইনাস গুণ, দুইটা একই রকম চিহ্ন, মাইনাস মাইনাস একই রকম চিহ্ন, গুণ করলে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে প্লাস হয়ে গেছে। এই মাইনাস গুণ করলে প্লাস হয়। তারপর 2 এর 2 থাকবে, x আর y, y দুইটা বসে যাবে। তারপর শেষে রয়েছে y স্কোয়ার লিখে দিলাম। এটাই হচ্ছে আমাদের শেষের লাইনটি হচ্ছে আমাদের অ্যান্সার, x² + 2xy + y²। এটা হচ্ছে আমাদের বর্গীয় জ নম্বর অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।